الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أخرجنا من الظلمات إلى النور أو كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أو كما قال الله تعالى في آيات الأخير يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون الحمد لله আমরা সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সবাইকে আজকে এই পবিত্র জুমার দিনের আজান শোনার তৌফিক দিয়েছেন এবং সবার আগে আসার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আমিন আজকে পবিত্র জুমার দিন যুলকাদ মাসের 22 তারিখ জুমার দিন, এরপরে যে মাসটি সে মাসটার নাম হলো কি জিলহজ, হজের মাস। সেই হজের আগের মাস যুলকাদ মাসের 22 তারিখ জুমার দিন এই এলাকার মধ্যে থেকে অনেকের মাস থেকে আমাদেরকে আল্লাহ পাক ইমানদার হিসেবে কবুল করে নিয়েছেন এবং জুমার দিন সবার আগে আসার তৌফিক দিয়েছেন এবং কিছু দ্বীনি কথা শোনার জন্য কবুল করে নিয়েছেন। এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে সকলে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠাই সে রাসূলের দরবারে যে রাসূল রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নাবিয়িন, আমরা কি সেই নবীর উম্মত হতে পেরেছি। আমরা সেই রাসূলের দরবারে কি দোষ পাঠ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে পবিত্র জুমার দিন যে কত বড় একটা ফজিলতের দিন, একটা বরকতের রহমতের একটা দিন। এই জুমার দিনের যদি ফজিলতগুলা যদি দেখা যাইত, যদি কি চোখ দিয়ে দেখতে আমরা পাইতাম, তাহলে মানুষ কি এই জুমার দিনের আজান হওয়ার আগেই কি এই মসজিদ ভরপুর হয়ে যেত। কিন্তু আমরা সেগুলোকে দেখতে পারি না। আজকে যে জুমার দিন অনেকে আমরা কি জানিও না। আমরা কে যে কোন ধান্দায় আছি, কোন ধান্দায় থাকি আমরা সেটাও কি বলতে পারি না। এই দুনিয়ার ধন সম্পদ, এই দুনিয়ার মোহে মমতায় আমরা কি ডুবে গেছি। আজকে পবিত্র দিন এতক্ষণ কি জুমার দিনে যে মসজিদ কি ভরপুর হয়ে যাওয়া দরকার। কিন্তু রাসূল কি বলেছেন, জুমার দিন যখন কোন মানুষ জুমার আজান শোনার পরে এই জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসে, সবার আগে চলে আসে। যখন এই নামাজি কি করে, নামাজ পড়ার জন্য জুমার দিনে নামাজ পড়ার জন্য কি মসজিদে প্রবেশ করে, তখন দুইজন ফেরেশতা কি তার আমলনামায় লিখতেই থাকে সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ওই লোক নামাজ শেষ না হওয়া পর্যন্ত বের হয়ে যাবে না,
ততক্ষণ পর্যন্ত দুইজন ফেরেশতা তার আমলনামায় লেখার জন্য কি প্রতিযোগিতা করতেই থাকে, কে বেশি থেকে বেশি নেকি লিখতে পারে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাতা, তোমরা কি করো? নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, নিজে নামাজ আদায় করো এবং তোমাদের পরিবার পরিজন, তোমাদের উপর যেগুলো লোক অধীনস্থ, তোমরা কি সবাইকে নামাজের দাওয়াত দাও, সবাইকে কি নামাজ কায়েম করার প্রচেষ্টা করো, নামাজ পড়ার জন্য কি আদেশ করো। আল্লাহ পাক যেখানেই নামাজের কথা বলেছেন আকিমুস সালাতা, নামাজের আয়াতের পরের যে আয়াতটা সেটা কি? ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি প্রায় 82 থেকে 84 জায়গায় নামাজ এবং যাকাতের কথা বলেছেন। যেখানে নামাজের কথা বলেছেন, নামাজের সাথে সাথে কি যাকাতের কথাও বলেছেন। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ পাক আমাদের যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, যাদের উপর কি যাকাত ফরজ করে দিয়েছেন, তাদের কি অবশ্যই যাকাত প্রদান করতে হবে। কিন্তু ধন সম্পদ একটা কি আল্লাহ পাকের বড় একটা কি নিয়ামত। এই ধন সম্পদ আল্লাহ পাক যাকে ইচ্ছা দান করেছেন আর যাকে ইচ্ছা দান করেন নাই। এটা একটা কি আমানত। এই আমানত আল্লাহ পাক কি যখন ইচ্ছা তখন তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন না? পারেন। কখন যে নিয়ে নেবেন সেটাও কি নিজেও জানতে পারবে না। সেজন্য যখন আমাদের কাছে ধন সম্পদ থাকবে, যখন আমাদের কাছে ধন সম্পদ থাকার পরে আমাদের উপর কি হজ ফরজ হবে, যাকাত ফরজ হবে, ওই সময়ের মধ্যে কি করতে হবে? হজ আদায় করতে হবে এবং যাকাত প্রদান করতে হবে। যদি কেউ হজ আদায় না করে, আল্লাহ পাক যাদের উপর কি যাকাত ফরজ করে দিয়েছেন, প্রত্যেক বছরে আল্লাহ পাক কি ধনীদের উপর কি যাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন। এখন যাকাত ফরজ কি আছে? কতগুলো শর্ত আছে। এই শর্তগুলো কি যার ভিতরে পাওয়া যাবে তার উপর কি যাকাত প্রদান করা ফরজ। তাহলে যাকাত শব্দটা কি? একটা আরবি শব্দ। যাকাতের অর্থ কি? পবিত্রতা অর্জন করা, ধন সম্পদকে কি করা? পবিত্রতা করা, বৃদ্ধি করা। এরকম যাকাতের অর্থ কি আরো অনেক আছে। ধন সম্পদ পবিত্রতা করা, যাকাতের এই অর্থ হলো কি? যাকাত দিলে কি হয়? ধন সম্পদ বৃদ্ধি পায়। অনেকে আমরা মনে করি কি যে যাকাত দিলে কি হবে? আমার ধন সম্পদ কমে যাবে। অতএব ওরা কি শয়তানে ঢোকায় পড়ে আমরা কি করি না? সেই ধন সম্পদে আমরা যাকাত দেই না, ভয় করি দিলে আবার কি কমে যাবে। কিন্তু ধন সম্পদ যদি আমরা যাকাত দেই, আল্লাহ পাক কি ওই যাকাতের বিনিময়ে, ওই যাকাতের কুদরতে, ওই যাকাতের পাওয়ারে আল্লাহ পাক কি আমাদের ধন সম্পদ আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, ওই যাকাত আদায় করার কারণে আল্লাহ পাক কি আমাদের এই ধন সম্পদ গুলাকে পবিত্রতা করে দিবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা ধন সম্পদের যাকাত দেব না, ধন সম্পদকে ওসর দিব না, ততক্ষণ পর্যন্ত ওই ধন সম্পদ কখনো পবিত্রতা হবে না। চিন্তা করতে হবে, ওই ধন সম্পদ পবিত্রতা করতে হলে যাকাত এবং ওসর আমাদের প্রত্যেককে হিসাব করে আদায় করতে হবে। কিন্তু ওসর সবার কি দেওয়া উচিত নয়, ফরজ নয়। কিন্তু যাকাত আল্লাহ পাক যাদের উপর ফরজ করে দিয়েছেন, তাকে কি যাকাতের সেই হিসাব পরিমাণ অর্থ ব্যয় করতে হবে, দান করতে হবে। যাকাত ব্যয়ের যে খাতগুলো আছে 8টা খাত, ওই 8টা খাতে কি তাকে যাকাত অবশ্যই প্রদান করতে হবে। দুনিয়াতে আল্লাহ পাক যাদের উপর ধন সম্পদের যাকাত দিয়েছেন, ওসর দিয়েছেন, যদি আমরা এগুলো আদায় না করি, যদি এই ইতিম গরিব ফকির মিসকিনদের হক আদায় না করি, তাহলে কবরে মৃত্যুর পর প্রথম ঘাটি কি? মৃত্যুর পরে যে প্রথম ঘাটি কি? জায়গার নাম কি? কবর। এই কবরে এই ধন সম্পদ গুলোকে আল্লাহ পাক একটা বিরাট সাপে পরিণত করে দিবেন। যতদিন পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামতের মাঠ সংগঠিত হবে না, এই সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, তাকে কিয়ামত পর্যন্ত এই কবরে দংশন করতেই থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে কবে কিয়ামত হবে? তার ওই কিয়ামত শুরু হওয়ার আগ পর্যন্ত কি কবরে ধন সম্পদের যদি আমরা যাকাত ওসর না দেই,
তাহলে এগুলো কি কিয়ামতের বিচার সংগঠন হওয়ার আগ মুহূর্তে এইরকম সাপ আমাদেরকে দংশন করতেই থাকবে, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকে জানা উচিত, বোঝা উচিত যে আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, যাকাত খরচ করে দিয়েছেন, ওসর যাদেরকে দেওয়ার সমর্থ আল্লাহ পাক দিয়েছেন, ওসর এবং যাকাত আমাদেরকে সবাইকে প্রত্যেকেই নিয়ম অনুযায়ী আদায় করতে হবে। আমরা প্রত্যেকে কি চেষ্টা করব আমরা যে সবাই জন্য কি সেই যাকাত জনকে আদায় করতে পারি, ওসর জনকে দিতে পারি। এবং যাকাত কাকে বলে? যাকাত কাহাকে বলে? প্রতি বছরে ইসলামী শরিয়া মোতাবেক একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ধন সম্পদ যদি আমাদের গোলায় থাকে, আমাদের কাছে কি এক বছর পূর্ণ যদি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ নিসাব পরিমাণ ধন সম্পদ যদি পূর্ণ এক বছর আমাদের কারো কাছে জমা থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কি প্রত্যেক বছরে ওখান থেকে হিসাব করে তাকে যাকাত দিতে হবে। নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। নিসাব পরিমাণ কি? যে সারা বছর খরচ করার পরে যদি আমাদের কাছে জমা থাকে 7.5 তলা স্বর্ণ কেনার মতো টাকা পয়সা থাকে এবং 52.5 তলা রৌপ্য কেনার মতো অর্থ থাকে, তাহলে বছর শেষে তাকে কি ওই অর্থের হিসাব করে তাকে কি যাকাত দিতে হবে। যারা আমরা ব্যবসা করি, ব্যবসার যাকাত দিতে হবে। ব্যবসার কি যাকাত আছে? প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কর্মের আমরা যে যা করি প্রত্যেকটা জিনিসের কি যাকাত আছে। এগুলো কি আমাদেরকে বুঝতে হবে, বুঝিয়া কি করতে হবে? সেই প্রত্যেক বছর শেষে যদি নিসাব পরিমাণ সম্পদ আমাদের হাতে কি জমা থাকে, তাহলে ওই ব্যক্তিকে যাকাত দিতে হবে। যদি ওই ব্যক্তি যাকাত আদায় না করে, তাহলে কি কিয়ামতের দিন সে ধরা খেয়ে যাবে, তারও কি হিসাব দিতে হবে এবং সেই শাস্তি কি তাকে ভোগ করতে হবে।